দিচ্ছে। ধিক্কার জানাই ওদেরকে। এতগুলো বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের মুক্তির পথ ওরা বন্ধ করে রেখেছিল। এতগুলো বছর ধরে তারা স্বৈরাচারকে মদদ দিয়ে গেছে। ওই সমস্ত বুজরুকি করবার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ জেগেছে। আপনারা কে কত বড় কিছু আসে যায় না। এই মানুষ যদি এক থাকে তাহলে কোনো পরাশক্তির অন্যায় কোনো দাবির সামনে আমরা মাথা নত করব না। আমরা একটা জিনিস চাই, এখানে উপস্থিত ছিলেন, আছেন, কথা বলেছেন, সেই সমস্ত শহীদদের গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা এই কারণেই জানাবো, একটা নতুন দরজা খুলে দিয়েছেন তারা। 15 বছর দেশ স্বৈরাচারের, স্বৈর শাসনের, ফ্যাসিবাদের চাদরে ঢাকা ছিল। মুক্তভাবে কথা বলতে পারতাম না, শ্বাস নিতে পারতাম না, একজন আরেকজনের কাছে মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আর ওরা যখন তখন ইচ্ছা করত চিলের মতো ছোবল দিয়ে মানুষ তুলে নিয়ে যেত এবং তাদেরকে হত্যা করত। এইখানে আসবার আগে প্রেস ক্লাবে আরো 2টি সমাবেশে আমি কথা বললাম। একটা হচ্ছে মায়ের ডাক। গত 11 বছর ধরে গুম খুনের শিকার হয়েছেন যারা, তারা তাদের প্রিয়জনদের, স্বজনদের সন্ধান চান। আর একটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, এখন সাইবার সিকিউরিটি অ্যাক্টে যারাই এরকম করে নিগৃহীত হয়েছেন তারা এই সমস্ত আইনের বাতিল চান। সাথীরা এবং বন্ধুরা, আমরা লড়াই করেছি কেন? এই শিক্ষার্থীদের ধন্যবাদ দিই। আমাদের সমস্ত মানুষের সামনে, চোখের মধ্যে তার একটা আশা ফুটিয়েছেন। তারা বলেছেন নতুন বাংলাদেশ চাই। আমরা সবাই এখন নতুন বাংলাদেশ চাই। পুরনো সেই বাংলাদেশের দিকে তাকাতে চাই না, যেই বাংলাদেশ আমাদের কাছে ছিল বিভৎস নির্যাতনের। তার মানে ওই রকম একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার জন্যে সিকিউরিটি অ্যাক্ট সহ নির্যাতনমূলক, বিবর্তনমূলক যত আইন আছে সেগুলো বাতিল করতে হবে। এমন আইন তৈরি করতে হবে যেই আইন জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারের সুরক্ষা দেয়। আমাদেরকে এই কারণে সমস্ত প্রশাসন ঢেলে সাজাতে হবে। জানেন আপনারা পুলিশের বিদ্রোহের কি কারণ ছিল? পুলিশ ছিল সবচাইতে নির্যাতনকারী, বিবর্তনমূলক। গত আন্দোলনের মধ্যে তাদের মতো পাখির মতো গুলি করে মারতে দেখে আমরা বিগত দিনে বিশ্বযুদ্ধ সহ যতগুলো ঘটনা দেখেছি কোথাও দেখিনি। আমি পুরা পুলিশ বাহিনীকে একসাথে দোষারোপ করছি না, কিন্তু পুলিশের যারা কর্তা ছিলেন, যারা ওই ক্ষমতা ব্যবহার করে নিজেদের আখের বসাবার চেষ্টা করেছেন, যারা এই স্বৈরাচারের সাথে আপোষ করেছেন, খেয়াল করবেন স্বৈরাচার যখনই ক্ষমতা পাকাপোক্ত করতে চায় তখন একদিকে জনগণকে বিভ্রান্ত করে। এই শাসনই একমাত্র উপায়। মানুষ কিছু করে না, মানুষ কিছু করবে না। যেমন এক নাগেরে প্রচার করা হয়েছিল, ছাত্ররা, যুবকরা, ওরা তো কেমন নিজেদের কথা বলে। সেই যে 69-এর আন্দোলনের যুবক, তারা তো এখন নাই। এখন যারা আছে তারা চাকরির খোঁজে কেবলমাত্র ফেসবুক, ইন্টারনেটের মধ্যে থাকে। তারা জনগণের জন্য কিছু ভাবে না। ফলে মানুষ নষ্ট হয়ে গেছে, মানুষ এখন আর আন্দোলন করে না। কিন্তু এইবার ছাত্র যুবকরা আন্দোলন করে ইতিহাস তৈরি করে দেখিয়েছে, তারাই এখন পর্যন্ত এই দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং শোষণ মুক্তির আন্দোলন, নতুন বাংলাদেশ গড়ে তোলবার আন্দোলনের প্রধান ভ্যানগার্ড। আমি তাদেরকে অভিনন্দন জানাই। তার সাথে সাথে বলি, এই যে বিশাল একটা যজ্ঞ, পুলিশ বাহিনীর শাসন করতে হবে, বিজিবি ঠিক করতে হবে, আর্মির মধ্যেও অভ্যুত্থানের প্রচেষ্টা করা হয়েছিল, সেগুলোকে নতুন করে সাজাতে হবে। আর সমস্ত জায়গাতে লুকিয়ে আছে যত সব স্বৈরাচারের দোষর, একটা একটা করে বিষণ তুলে দেওয়ার মতো সমস্ত জায়গা পরিষ্কার করে তবেই আমরা নতুন দেশ করতে পারব। আমরা সবাই বলি, আমরা কি লড়াই করেছি কেবল একটা দল চলে যাবে আর একটা দল ক্ষমতায় আসবে সেজন্যে, নাকি আমরা পুরো সমাজের গুণগত পরিবর্তন চাই? এই যে স্বৈরাচার যেন আবার প্রত্যাবর্তন করতে না পারে, তার জন্যে সবচাইতে বড় কাজ কোনটা হবে? আমি আপনাদের সবাইকে ভাবতে বলবো, আমি জানি আমার মতো আপনাদের সবার মধ্যেও এই যে এত মানুষের রক্তদান, আমাদের কারোর সামনে ওই রক্তের দাগ এখন শুকায় না, দগদগ করে জ্বলে। আমাদের বুকের মধ্যে, পাঁজরের মধ্যে ব্যথা অনুভব করি। আমরা বুঝি কত কষ্ট, কত নির্যাতন সহ্য করে আমরা এই জায়গায় এসেছি। তারপরেও আমি বলি, আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু আমাদের পরবর্তী বিজয় কিসে হবে? যদি আমরা সত্যি সত্যি শিক্ষার্থীরা যে বলেছেন নতুন বাংলাদেশ করবেন, সেই বাংলাদেশ গড়তে পারি। এবং সেই বাংলাদেশ গড়া মানেই খুবই সুচারুভাবে বুঝে শুনে বাংলাদেশকে পুনর্গঠন করা। কি হতে পারে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসে।
ওইখানে শেখ হাসিনা লাফান, ওইখান থেকে নাকি ভিডিও দেন, এইখানে সংখ্যালঘুর নামে অত্যাচার করবার চেষ্টা করেন, বিদেশের মধ্যে প্রচার করবার চেষ্টা করেন। ভারতের মেলাগুলো মিডিয়া পর্যন্ত বলছে, ওখানকার ক্ষমতাসীনদের কেউ কেউ বলছে 1 কোটি লোক নাকি বাংলাদেশ থেকে এখন ভারতে যাওয়ার জন্য তৈরি আছে। ধিক্কার জানাই ওদেরকে। এতগুলো বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের মুক্তির পথ ওরা বন্ধ করে রেখেছিল। এতগুলো বছর ধরে তারা স্বৈরাচারকে মদত দিয়ে গেছে। ওই সমস্ত বুজরুকি করবার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ জেগেছে। আপনারা কে কত বড় কিছু আসে যায় না। এই মানুষ যদি এক থাকে তাহলে কোনো পরাশক্তির অন্যায় কোনো দাবির সামনে আমরা মাথা নত করব না। আমরা একটা জিনিস চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক। ওই কথা আওয়ামী লীগও বলতো, এই কথা জনগণ সকল ক্ষমতার উৎস, এটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে লেখা ছিল। তারপরেও এরা এত বছর 15 বছর ধরে জনগণের সমস্ত আশাকাঙ্ক্ষা পদদলিত করে, নির্যাতন করে, খুন জখম গুম সব কিছুর মধ্যে দিয়ে ক্ষমতায় থাকতে পেরেছে। ওই বুলি যথেষ্ট নয়। সত্যি সত্যি জনগণকে যদি ক্ষমতায়ন করতে হয় তাহলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে। এমন হতে পারবে না ঢাকা থেকে 1 লোক কথা বলবে আর সারা দেশ সেটাতেই চলবে। সিস্টেম এমন করতে হবে যাতে প্রতিটি জায়গায় ক্ষমতার কেন্দ্র তৈরি হতে পারে। যারা কেন্দ্রকে যেমন সহযোগিতা করবেন তেমনি কেন্দ্রের কোনো ধরনের বাড়াবাড়ির প্রতিরোধ করতে পারবেন। আমি বলবো দ্বিতীয় পর্যায়, যেটা বাংলাদেশকে পুনর্গঠন করবার পর্যায়, যেটা বাংলাদেশকে নতুন বাংলাদেশ বানাবার পর্যায়, সেই লড়াইও দীর্ঘস্থায়ী। অধৈর্য হবার কিছু নাই। আমি কোনো কোনো বন্ধুকে বলি, যদি এই ছাত্ররা না জাগতো, যদি শেখ হাসিনার এত দম্ভ না হতো, এত অহংকার না করতেন, ছাত্রদের শিক্ষার্থীদের দাবিকে এইরকম করে উপেক্ষা করবার চেষ্টা না করতেন, এই আন্দোলন যদি এইরকম করে গড়ে না উঠত, তাহলে তো সম্ভবত নির্বাচন হতো আবার 4 বছর পর। 4 বছর অপেক্ষা করে থাকতেন। আর এখন এত বড় রক্তক্ষয়ী সংগ্রামের পরে আপনারা 1টা বছর অপেক্ষা করতে পারবেন না, 2টা বছর অপেক্ষা করতে পারবেন না। এই অধৈর্যের জায়গা নাই। আমরা বলি যে সংস্কার আমরা চাই, যে রাষ্ট্র আমরা গঠন করতে চাই, সেই গঠন করবার পথে এখন যে অন্তর্বর্তী সরকার আছে সেটা হচ্ছে একটা সিঁড়ি। সেই সিঁড়িতে পা দিয়েই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করব, একটা মানবিক রাষ্ট্র করব, একটা কল্যাণ রাষ্ট্র করব। মানুষের জন্য যেই রাষ্ট্র কাঙ্ক্ষিত, মানুষ যে রাষ্ট্রের জন্য এত জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই রকম রাষ্ট্র করব। সবাই মিলে আমরা সেই পথে থাকি এবং সেই লক্ষ্যে আমি খুব স্পষ্ট কণ্ঠেই বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে, আমাদের জোট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা এই সরকারকে এই কাজে সহযোগিতার অঙ্গীকার করেছি। একই সঙ্গে বলি, এই অঙ্গীকার মানে আনরিজার্ভ নয়। এই অঙ্গীকার করবার পরে পরে আমাদের চোখ কান খোলা। যেখানে যেখানে দেখব কাজের ব্যত্যয় হয়েছে, যেখানে যেখানে মনে হবে ঠিক জায়গা মতো কাজ করতে পারছে না, সেগুলোর পরামর্শ দেব। তারা শুনবেন এই আশা করি। এখন পর্যন্ত যেরকম করে ইন্টারনেট মনিটরিং সহ সাইবার অ্যাক্টিভিটির উপরে ওই জিয়াউল হাসান, তার নেতা, তার যে টিম বানানো হয়েছিল, তাদের কর্তৃত্ব আছে, ভেঙে দেন। কোথায় কোথায় এগুলো আছে সব ভেঙে দেন। জনগণের জন্য গণতন্ত্রের পথ সব দিক থেকে উন্মুক্ত করবার ব্যবস্থা করে। আমি আবার বলি, ধৈর্য আমাদের ধরতে হবে। হতেই পারে যারা এখন ক্ষমতায় গেছেন তাদের অনেক বড় রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাদের কারো কারো কোনো রকম রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কিন্তু তারপরেই আমরা মনে করি তার একটা অঙ্গীকার থেকে এসছেন, সেই অঙ্গীকার বাস্তবায়ন করবার চেষ্টা করছেন। যারাই তাদের কাছে যাচ্ছেন তাদেরকে তারা বলছেন, আমরাও তো তোমরা যে দাবি করছো সেই দাবি বাস্তবায়ন করবার জন্যই এই লড়াই করছি, এখানে আছি। আমরা সেই কাজটাই করব। আমরা চাই নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি। যেমন ডক্টর ইউনূস বলেছেন, পুরা দেশ পুরা জাতি একটা পরিবার হোক। সবাই মিলে হবে তা না, যারা 2 দিন আগে ক্ষমতা থেকে চলে গেল তাদের নিয়ে পরিবার বানাতে পারবেন না। কিন্তু পরিবার বাকি দুষ্ট লোক বাদ দেন। আপনার সংসারের মধ্যে 5টা ভাই থাকলে তার মধ্যে একজন যদি দুশ্চরিত্র হয়, খুনি হয়, তাহলে তাকে আপনি সাথে রাখেন না। বাকিটা মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী সেই স্বপ্নের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। একজন শহীদের বক্তব্য না, একজন